রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড, তোমরা যারা যারা আগামীকালকে এই তিনটা বোর্ড থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন, যেই জায়গাতে আমরা তোমাদেরকে তিনটা গিফট প্রদান করব, তিনটা পিডিএফ দিব তোমাদেরকে, যেই জিনিসগুলো লাস্ট টাইমে পড়ে যাবো। ওকে ফ্রেন্ড, সো তোমাদের সাজেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে বলি, ইংরেজি দ্বিতীয় পত্রে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে গ্রামেটিক্যাল পার্ট, একটা হচ্ছে তোমার রিটেন পার্ট। সো গ্রামেটিক্যাল পার্ট কী কী পড়বা, কোন জায়গা থেকে পড়বা, রিটেন পার্ট কী কী পড়বা, কোন জায়গা থেকে পড়বা, স্পেশাল করে বানানো এই তিনটা গিফট, এই তিনটা বোর্ডের জন্য, যেটা হচ্ছে আমাদের রাজশাহী, যশোর এবং সিলেট বোর্ড। সো তোমরা কে কোন বোর্ড, এই তিন বোর্ডের মধ্যে সেটা ভাগে ভিডিও শুরুতে কমেন্টে ধুম করে জানিয়ে দাও, এবং পাশে একটা লাভ রেক দিয়ে দাও। তোমার বাকি যত ফ্রেন্ড আছে, এই তোমরা যে বোর্ডের আসো, বাকি তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে ভিডিওতে মেনশন দিয়ে দাও। এরপর আমরা ভিডিও স্টার্ট করি। তুমি এখনো বসে আছো, মেনশন দাও তাকে, বোকা ছেলে আসো। এরপর দেখো তো, এবার দেখো আমি তোমাকে বলি, সেটা হলো দেখো নাম্বার 1 আমাদের থাকে হচ্ছে ফর্মাল লেটার। কি ফর্মাল লেটার, বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, অথবা এটা তোমার ইমেলও থাকে। এখন এই জিনিসগুলোর জন্য তোমরা কি কি পড়বো বলো তো? রিলিফ ক্যাম্প ফর ফ্লাড এফেক্টেড পিপল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাস, স্টেজ ড্রামা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে তোমার স্মার্ট সাউন্ড সিস্টেম, স্টাডি টুয়ার, ট্রান্সফার সার্টিফিকেট, সিট ইন দ্য কলেজ হোস্টেল, মাল্টিমিডিয়া লাইব্রেরি ফ্যাসিলিটিস, পারমিশন ফর এ ফেয়ার ইউর ক্যাম্পাস। দেখো আমি যখন ঢাকা কুমিল্লা চিটাং বোর্ডে যখন সাজেশন দিছি, তখন এই যে মাল্টিমিডিয়া লাইব্রেরি ফ্যাসিলিটি এটা ছিল 1 নম্বরে, আর এটা এখন তোমাদের বোর্ডের জন্য চলে আসছে 9 নম্বরে। দ্যাট মিনস ওই বোর্ডে এটা বেশি আসার সম্ভাবনা খুব বেশি, তোমাদের বোর্ডে কম। সো আমরা শুরুর দিকে যেগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়বো। আসো এই হচ্ছে আমাদের, এবার আসো লিস্টিং এন্ড ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কোনগুলো পড়বা? স্মার্ট বাংলাদেশ, দ্য পদ্মা ব্রিজ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইনডিসক্রিমিনেশন অফ কাটিং ট্রিজ, ডিফরেস্টেশন। এই যে আমরা যে প্যারাগ্রাফগুলো আছে, এই প্যারাগ্রাফগুলো আমরা পড়বো। ওকে ফাইন, আসো এরপরে কজ এন্ড এফেক্টের যেই প্যারাগ্রাফগুলো আছে, গ্লোবাল ওয়ার্মিং, এরপরে তোমার আর্লি ম্যারেজ, ক্লাইমেট চেঞ্জ, ফুড অল্টারেশন, এই জিনিসগুলো আমরা পড়বো। কম্পারিজন কন্ট্রাস্টের যে প্যারাগ্রাফগুলো আছে, এই জিনিসগুলো আমরা পড়বো। আসো এখন প্যারাগ্রাফের সাজেশনগুলো আমরা বুঝতে পারলাম। আসো এই হচ্ছে তোমাদের নাম্বার 1 রিটেনের যে সাজেশনটা আছে, ওই সাজেশনটা তোমাদেরকে মানে রিটেনে তোমরা কি কি পড়বো। কারণ আসো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের 2 নাম্বার পিডিএফটা, যে তোমরা এই জিনিসগুলা কোন জায়গা থেকে পড়বা। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাই আমরা তো মাত্র জিনিসগুলো দেখলাম, বাট এই জিনিসগুলো আমরা কোন জায়গা থেকে পড়বো, এটা একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি। আসো দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের 2 নাম্বার গিফট হলো দেখো রিটেনের পিডিএফটা আমরা সবাই পাইছি। এবার ভাই ফর্মাল লেটারের আমাদেরকে একটা নমুনা দেখার, এই এটা হচ্ছে নমুনা, এটা হচ্ছে আমাদের সেকেন্ড গিফট পিডিএফটা, মানে 2 নাম্বার পিডিএফ আমরা তোমাদেরকে দেখাবো। এই রিটেন তুমি যে তোমাদেরকে যে আইটেমগুলো দিচ্ছি, এই আইটেমগুলো কোন জায়গা থেকে পড়বা। নাম্বার 2 যে পিডিএফটা আছে রিটেনের, এখানে তোমার সব কিছু দেওয়া আছে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা অ্যাপ্লিকেশন, এটা ফরম্যাট। এরপরে দেখো তোমাদেরকে আমরা কজ এন্ড এফেক্টের যে কি প্যারাগ্রাফগুলো দিচ্ছি, এই জিনিসগুলো তোমরা কোথা থেকে পড়বো। দেখো মনে করো ডোরি সিস্টেম, এই ডোরি সিস্টেমের কজ কি, ইফেক্ট কি হতে পারে, প্রিভেনশন কি হতে পারে। এরপরে তোমার আর্লি ম্যারেজের কজ কি, ইফেক্ট কি, প্রিভেনশন কি হতে পারে। এরপরে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশন, সরি আর্লি ম্যারেজ, এরপরে তোমার জেন্ডার ডিসক্রিমিনেশন কজ কি, ইফেক্ট কি, প্রিভেনশন কি হতে পারে। এরপরে তোমার বাকি যে প্যারাগ্রাফগুলো আছে, প্যারাগ্রাফগুলো এই যে মনে করো তোমার কন্ট্রাস্ট অ্যান্ড কম্পারিজনের যেগুলো আছে, এই হচ্ছে প্যারাগ্রাফগুলো। হ্যাঁ মনে করো এই যে সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, এই জায়গাতে সিটি লাইফের কি পয়েন্টগুলো, রুরাল লাইফের কি পয়েন্টগুলো, মানে প্রত্যেকটা জিনিস একদম শর্টকাট টেকনিক সহকারে যে পিডিএফটা আছে, ইভেন সিটি লাইফ এবং রুরাল লাইফের প্যারাগ্রাফের পিডিএফ কোনগুলো, ইভেন বাংলা যে অর্থটা আছে, ওই বাংলা অর্থ যেটা, এই যে বাংলা অর্থ পর্যন্ত আছে। সো তোমার সেকেন্ড পিডিএফে তুমি যেটা পাবা, রিটেন সাজেশন তোমাদেরকে দেওয়া হয়ে গেছে ফার্স্ট পিডিএফে, সেকেন্ড পিডিএফে তুমি রিটেন কোন জায়গা থেকে পড়বা শর্টকাট ওয়েতে দেওয়া আছে। আসো এবার হচ্ছে আমাদের থার্ড পিডিএফ আমরা খুব ভালো করে জানি, সেটা হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল পার্টটা। সো আমরা এখন আছে রাজশাহী, যশোর এবং সিলেট বোর্ড। সো এই গ্রামাটিক্যাল পার্টের পিডিএফটা, এটা একটু দেখো এটা কতটা স্পেশাল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল গিফট পরে জিসি 25 কোন কোন বোর্ডের জন্য, এটা হচ্ছে 3টা বোর্ডের জন্য। নাম্বার 1 হচ্ছে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড, এই 3টা বোর্ডের জন্য। আসো আমি একটু দেখাচ্ছি এই 3টা বোর্ডের জন্য বা স্পেশালভাবে কীভাবে তৈরি করছে। আসো প্রথম কথা, গ্রামাটিক্যাল পার্টগুলো এগুলো হচ্ছে নর্মালি আমরা রুলসগুলো যদি জেনে থাকি, এরপর আমাদের কাছে একটা বিগত সালের প্র্যাকটিসগুলো, মানে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করা। এটা তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও সব বোর্ডের সমান, মানে বিগত সালের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। বাট এই সাজেশন তো ভাই সবাই দেয় যে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাও। তো দেখা গেছে কি বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ করে কোথাও আমার কমন পড়ছে, কোথাও আমার কমন পড়ে নাই, এরকম হইতে পারে। তো এইটার জন্য ভাই স্পেশালি যেটা রাখছে, বিগত সালের প্রত্যেকটা টপিকের উপর প্রত্যেক মনে করেন এটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন থেকে আমি তোমাদেরকে বিগত সালের এই মনে করো প্রত্যেকটা টপিক থেকে বিগত সালের 24টা বোর্ড কোশ্চেন রাখছি। 24 সাল, 23 সাল, 22 সাল, 24টা বোর্ড কোশ্চেন রাখছি। এটি সবার জন্য সেম। বাট তোমাদের বোর্ডের জন্য স্পেশাল করে তোমাদের দেখো, তোমরা যারা এই 3টা বোর্ডে আসো, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড, তোমাদের বোর্ডের জন্য স্পেশাল করে আমার যে জায়গাটা সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো দেখো এই যে দেখো অলরেডি মনে করো এখানে কি এই যে এই জায়গাতে আমাদের
অনেকগুলা কই 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 এই যে দেখো এই জায়গাতে আমরা দেখো 24টা প্রিপোজিশনের কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি, এটা সবার জন্য বোর্ড কোশ্চেন থাকে। এরপর আমরা যে জায়গাটা রাখছি সেটা হচ্ছে তোমাদের বোর্ডের জন্য আলাদা করে, তোমাদের বোর্ডের জন্য স্পেশাল প্র্যাকটিস ফর রাজশাহী বোর্ড, যশোর বোর্ড এবং সিলেট বোর্ড, তোমাদের বোর্ডের জন্য আলাদা করে প্রত্যেকটা টপিকের উপর আরো কিছু কোশ্চেন রাখছি, যেই জিনিসগুলো অনলি তোমাদের বোর্ডের জন্য তোমরা সলভ করে যাও। 5টা রাখছি, সরি 5টা না 8টা, এরপরে কয়টা 9টা রাখছি। সো এই জায়গাতে মানে প্রত্যেকটা টপিক, এটা কিন্তু একটা টপিক না, প্রত্যেকটা টপিক রাখছি। এখন প্রশ্ন ভাই আপনি এই জিনিসগুলো কোত্থেকে আনছেন? এগুলো আমি অলিয়ে কামেল বা কোনো কারামতি দিয়ে না, এগুলো হচ্ছে তোমরা যে বোর্ডে পরীক্ষা দিবে নর্মালি আমি জানি ওই বোর্ডের যারা কলেজের টিচাররা আছে ভালো ভালো, ওরাই বোর্ডের কোশ্চেনগুলো করে। সো আমি ওই বোর্ডের ভালো ভালো কলেজের ভালো কিছু কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করলে তোমার প্রিপারেশনটা মোটামুটি একটু মানে কঠিন কোশ্চেন সলভের স্কিলটা বাড়বে, ওই রকম বাছাই করে কিছু কোশ্চেন রাখছি প্রত্যেকটা টপিক থেকে, এগুলো সলভ করে মোটামুটি তোমার 100 ডান হয়ে যাবে। সো এটা শুধু অনলি একটা টপিকে না, দেখো এরপর টপিকটি স্পেশাল ইউজেস অ্যান্ড ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, এই জিনিসগুলোর উপরও তোমার দেখো বোর্ড কোশ্চেন আছে। বোর্ড কোশ্চেনের পরবর্তীতে তোমার কি বলে, বোর্ড কোশ্চেনের পরবর্তীতে এই যে বোর্ড কোশ্চেনের পরবর্তীতে আবার স্পেশাল ইউজের এটা আবার স্পেশাল প্র্যাকটিস দিয়ে দিছি। সো এরকম প্রত্যেকটা টপিকের আছে ভাইয়ের। এই পিডিএফটা বানাইতে তোমার বলা যায় কালকে বিকাল থেকে আজকে এখন পর্যন্ত লাগছে, যে পিডিএফ দিতে অনেক দেরি হয়েছে। আমি চাইলে অনলি বোর্ড কোশ্চেন সবাইকে দিয়ে দিতে পারতাম, বাট আমি প্রত্যেকের বোর্ডের থেকে আলাদা আলাদা কলেজের কোশ্চেনগুলো বাছাই করতে করতে ভাইয়ের এতক্ষণ পর্যন্ত লাগছে। একটাই রিকোয়েস্ট থাকবে, যেই যখনই ভিডিওটা দেখো না কেন সাথে সাথে এই পিডিএফটা ভালো করে পড়িও। তাহলে 3টে পিডিএফ গিফট। নাম্বার 1 পিডিএফ হচ্ছে রিটেন সাজেশন, নাম্বার 2 হচ্ছে তোমার রিটেনের কোন জায়গা থেকে পড়বা টেকনিক সহকারে সব কিছু, নাম্বার 3 হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো, এই যে বোর্ড কোশ্চেন প্লাস তোমাদের স্পেশাল প্র্যাকটিসগুলো, এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। সো এই 3টে গিফট ভালো করে পড়িও। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখছো ভাইকে এই 3টে গিফটের জন্য 3টে লাভ দিও, এবং তোমাদের বাকি যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দিও। সবার ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।